আপনারা দেখছেন এনএন নিউজ 24। কবিতার বইয়ের শুভ উদ্বোধন আজ কলকাতা প্রেস ক্লাবে ভারত সরকারের জয়েন্ট সেক্রেটারি সিদ্ধার্থ শঙ্কর সরকারের কবিতার বই উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, প্রদীপ কুমার দাস সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট, স্নেহাশিস সুর সভাপতি কলকাতা প্রেস ক্লাব, শুভাশিস বনার্জি অভিনেতা, বিনয় মিশ্র সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট, অতীন্দ্র ঘোষ সচিব সিপিডিআর মানবাধিকার কমিশন। ক্যামেরায় শুভজিতের সঙ্গে নির্জন নন্দের রিপোর্ট, এনএন নিউজ 24। ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মহাশয় এবং মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর সরকার এবং প্রেস ক্লাবের মাননীয় সদস্য, বর্ষিয়ান সদস্য শ্রী গোপাল ঘোষ। আমি জানি না আমার না আইন নিয়ে কিছু বলার মতো কোনো দৃষ্টতা আছে, না কবিতা নিয়ে বলার মতো কোনো দৃষ্টতা আছে, কিন্তু আপনারা জানেন তো যে চৈত্র সেল এখন চলছে। চৈত্র সেলের ব্যাপার হচ্ছে আপনি যদি প্রেস ক্লাবটা বুকিং করেন তাহলে আপনাকে কিছু কিছু ছাড় পাওয়া যায়, তার মধ্যে একটা কিনলে একটা ফ্রি। ধরুন কোনো কারণে আপনার কোনো লোকজন যদি আসতে না পারে উদ্বোধন করার জন্য, আপনি প্রেস ক্লাবের প্রেসিডেন্টকে পাবেন, তিনি অন্তত বইটা উদ্বোধন করে দেবেন। তো এইরকম একটা কিনলে একটা ফ্রি সিস্টেমে আমি আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। গোপালদা প্রেস ক্লাবের এমন একজন সদস্য যিনি কিছু বললে আমাদের পক্ষে না বলা সম্ভব হয় না। মানে তা নইলে আমি সত্যি যদি আগের থেকে জানতাম যে স্যার আসবেন তাহলে আমি স্যারের পাশে বসার মতো যোগ্য ব্যক্তি নই। কিন্তু একটা কথা আমি বলবো, আসলে মুশকিল হচ্ছে কি জানেন তো, সাংবাদিকদের একটা বড় বই প্রকাশ কবিতার মাধ্যমে, কাব্য আমরা মানে শুধু বাঙালিরাই বলুন না কেন বা সমাজের যে পেশার মানুষরাই বলুন না কেন, যখন আমরা কিছুটা কাব্য করতে পারি, কাব্যের কাছে পৌঁছতে পারি, তখন আমার মনের নান্দনিক বা আমার মনের যে সৃষ্টিশীল ধর্মটা প্রকাশ পায়। আইনে কিন্তু খুব একটা নতুন করে সৃষ্টি করার কিছু নেই। ম্যাগনা কার্টা থেকে শুরু করে ওই যেটা আইপিসি ছিল সেটাই ঘুরিয়ে বিএনএস হয়েছে, যেটা 228A ছিল সেটা হয়তো একটা সেকশন হয়েছে। একই জিনিস বারবার বারবার অমুকের পুত্র, মানে অমুকটা বড় কথা নয়, অমুকের পুত্র অমুক, এই একটা জটিলতা কিছু একটা তৈরি থাকে। যে মানুষ সারাদিন, এবং এই আইনটা এমন একটা পেশা যেটাতে শুধু আপনি 10টা 5টা আইনের মধ্যে থাকলে চলে না, সন্ধ্যেবেলা পড়াশোনা করতে হয়, ছুটির দিন পড়াশোনা করতে হয়, ফলে জীবনের অধিকাংশ সময়টা যিনি আইনের মধ্যে থাকেন, আইনের কচকচির মধ্যে, তা সত্ত্বেও তার জীবনের কোনো একটা সময় আছে যে তার মধ্যে তার কবিতা আছে। এইটা কিন্তু খুব বড় জিনিস। কবিতা আমাদের কাছে একটা বড় আশ্রয়, আমাদের কাছে একটা নিজের পায়ে দাঁড়িয়ে আছিস, মিথ্যে কথা, পায়ের তলায় বসুন্ধরা তাই দাঁড়িয়ে, সেটাই হলো সত্যি কথা। সন্ধ্যে তাকে না চললে বারবার সে উঠবে ফুটে, প্রতিশোধে উঠবে জলে, তলিয়ে যাবে তার আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন প্রেস ক্লাব অফ কলকাতার প্রেসিডেন্ট স্নেহাশিস সুর মহাশয়। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে, উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন কবি পত্নী। যেটা মানেটা কি, মানে এটা কি, একটা মাথা নিয়ে বসে আছে একটা ছেলে, একটা লোক। আমি বললাম যে তুমি সোনার তরীর ইন্টারপ্রিটেশন আজ অব্দি কেউ দিতে পারেনি, এক একজন এক এক রকম ভাবে দিচ্ছে। সৌম্য মিত্রের নাটক আমরা দেখেছি, ওই যে রাজা, কি নামটা, রাজা অধিক না, রাজা অধিকস না, রবীন্দ্রনাথের লেখা, রক্তকরবী। রক্তকরবীর ইন্টারপ্রিটেশন নানাভাবে এখন অনেকে করছে। বিশিষ্ট বন্ধু বলুন, কলিগ বলুন, হাইকোর্টের উনি লয়ার, আমি ওখানে প্রথমে লয়ার ছিলাম, তারপর জজ ছিলাম। উনি আমার রিকোয়েস্ট করলেন যে বইটা উদ্ঘাটন করতে। আমি বইটা পড়ে দেখলাম যে বইটার ভেতর অনেক ফিলসফি আছে, অনেক চিন্তাধারা আছে, এবং আর কোনো কনসিডারেশন নয়। উনি আমার মানে বিশিষ্ট বন্ধু, দাদা, যাই বলুন,
সেই খাতিরে আমি বইটা এইভাবে একটা যে বিশেষ লাইনগুলো আপনি তুলে ধরলেন সবার মাঝখানে, হ্যাঁ। সেগুলো আপনাকে ভাবিয়েছে এই বইটার এত সুন্দর। হ্যাঁ, সেই বইটাতেই আছে, আমি ওটা ইন্টারপ্রেট করেছি আচ্ছা, যে আচ্ছা। একজন মানুষ তার মাথায় তার নিজের মাথায় কোলে নিয়ে বসে কাঁদছে। মানে তার কভার পেজটাই ভাবনা মানে হ্যাঁ, ভাবতে যে- মানুষকে বাধ্য করছে। যে আমার মাথাটা একরকম ছিল, এখন সেটাকে কেটে দেওয়া হয়েছে, অন্য মাথা লাগানো হচ্ছে। তার মানে কি, আমার জীবনটা একরকমই ছিল, আমার এক রকমের প্রিন্সিপাল ছিল, এক রকমের চিন্তাধারা ছিল, এক ধরনের আমার মানে অ্যাকশন ছিল, তাতে আমি কিছু পাইনি। ওটা মাথাটা কেটে আমাকে সাবমিসিভ হতে হয়েছে, সব স্যাক্রিফাইস করতে হয়েছে, লোকের মানে ইনসাল্ট, অপমান সহ্য করে বাঁচতে হয়েছে। সেইভাবেই বাঁচতে পারবো, নাহলে বাঁচতে পারছিলাম না। নীতি নিয়ে, সাহস নিয়ে বা ভালো কাজকর্ম করে অনেস্টির সাথে বাঁচতে পারছিলাম না, তো মাথা কেটে এখন আমাকে ওই পথে বাঁচতে হচ্ছে। এই আমার অসংখ্য ধন্যবাদ। অনেক থ্যাংক ইউ। ইংলিশেই গার্জেন দিয়েছি, তাই জন্যে আমার বাংলাটা মানে খুব একটা সরবরাহ নয় স্পিচে, বাট আমি বাংলা ইংরেজি মিশিয়ে করার চেষ্টা করব। সিদ্ধার্থ শঙ্কর সরকার মিনিস্ট্রি অফ লয়ের জয়েন্ট সেক্রেটারি, ট্রান্স সেক্রেটারিয়েট কলকাতায় জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আর আমি ছিলাম মিনিস্ট্রি অফ লয়ের, যখন লয়ার ছিলাম, প্যানেল লয়ার। বিভিন্ন গ্রেডে জুনিয়র থেকে সিনিয়র হয়েছিলাম, সিনিয়র থেকে লাস্টে গ্রুপ 1 অব্দি হয়েছিলাম। কিন্তু যতদিন উনি ছিলেন, ওনার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, এবং অনেক কাজে একটা গ্রুপ অফ কোম্পানি ম্যাটার্স ছিল, যেটা একটু ডিফিকাল্ট ছিল এবং বোঝাও শক্ত ছিল, এবং ফার্স্ট টাইম ওই রকম অবজেকশন মিনিস্ট্রি অফ ল দিচ্ছিল। উনি আমার সিনিয়র হিসেবে মামলাগুলো কন্ডাক্ট করেছিলেন কোর্টে। এখন ওই প্রফেশনাল রিলেশনশিপ থেকে আস্তে আস্তে আত্মীয়তা গড়ে তুলেছে, গড়ে উঠেছে, এবং সিদ্ধার্থতা এখন রিটায়ার করার পরে একজন কাউন্সিল হিসেবে বাংলাদেশ ক্লাবের মেম্বার, যেটাকে হাইকোর্টে বলা হয় ব্যারিস্টার লাইব্রেরি, ওখানে উনি প্র্যাকটিস করছেন উইথ ডিস্টিংশন। এইটা জেনে এবং বুঝে এবং ওনার এগুলো করে, এটা খুব গৌরবের বিষয়, খুব আনন্দের বিষয় যে উনি এই আইনের কটকটালি বাদ দিয়েও সাহিত্য জগতে এই যে কন্ট্রিবিউশনগুলো করছে, সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে, এইটা আমি তো যতটা পড়েছি, এটা উনি আমায় মাধ্যমে পাঠিয়েছিলেন, যেটাকে আমি প্রিন্ট করে ডাউনলোড করেছি, কারণ বইটা তখনও পাবলিশ হয়নি। এবং পড়ে যতটা আমি বুঝতে পেরেছি, মানে আই হ্যাভ ফেল্ট ভেরি